আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট এডুটিউটোরিয়ালস এ আপনাদের স্বাগতম। আজকে টপিক হচ্ছে হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ইন এইচডি উইথ ওয়ান ক্লিক। এক ক্লিকেই কিভাবে ইমেজের ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন, এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। আসুন আমরা যে কাজেই করি না কেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের সোশ্যাল মিডিয়া ব্যানার, ইউটিউব চ্যানেলের ব্যানার কিংবা ভিডিওর আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমেজ করতে হয়, থাম্বনেল তৈরির জন্য আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে হয়। সেই জন্য আমাদেরকে এটা কিভাবে, যদি আমরা ম্যানুয়ালি ফটোশপ দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে সেটা সময় লাগে কিছুটা, অথবা অনেকে এটাকে ঝামেলা মনে করেন। কিভাবে ঝামেলা ছাড়াই আমরা উইদিনে ওয়ান ক্লিক কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, আজকে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এটা জাদুর মতো কিভাবে কাজ করে। আর সেই জন্য শুরু থেকেই আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এবং এই ভিডিও শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসুন আমরা এখন একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটি আপনাদের সামনে আমরা এখন আলোচনা করব। এই সফটওয়্যারটির নাম হচ্ছে removebg.com। এই removebg.com এটা আমরা প্রথমে গুগলে সার্চ দেব। গুগলে সার্চ দিয়ে গুগলে লিখলাম removebg.com। এই তারপরে আমরা এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এই সফটওয়্যারের মাধ্যমে, এটা একটা ফ্রি সফটওয়্যার এবং 100% অটোমেটিক্যালি হয়, একটা ক্লিকেই জাদুর মতো কাজ করে। তবে এই সাধারণত ডাউনলোড করলে এইচডি কোয়ালিটি আসে না এবং এটা দিনে একবারেই শুধু হাই রেজলিউশনের ফটো ডাউনলোড করতে পারে। আসুন কিভাবে এটাতে কাজ করি। এখন আমরা এটা ব্যবহারের জন্য আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজ, আমরা যে ইমেজটা আপলোড করতে চাই সেটি হচ্ছে ডেস্কটপে একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একটা ছবি এটা সাধারণত হাই রেজুলেশনের ফটো ডাউনলোড করতে পারে দিনে একবার। দেখবেন সাধারণত ডাউনলোড করলে এইচডি কোয়ালিটি আসে না। এটা আমরা এডিটও করতে পারি। এবং ব্লার, বিভিন্ন ধরনের ইমেজের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করতে পারি। এর ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ছবি দিয়ে আমরা আবার সলিড কালারও এর সাথে আমরা চাইলে যোগ করতে পারি। এখানে অনেকগুলো ছবি আছে, প্রত্যেকটা ছবি আমরা দুই একটা করলাম যাতে অন টেস্ট আমরা বুঝতে পারি বিষয়টা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আবার সলিড কালার দিয়েও এটা করা যায়, যেমন আমরা এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি, এরকম যতগুলো কালার আছে সবটা আমরা সিলেক্ট করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমরা নতুন কোনো কালার এখানে নিয়েও আসতে পারি, এটাকে জুম করা যায়। জুম করলে এই ছবিটি একটু কোয়ালিটি লস হয়, সেজন্য এইচডি কোয়ালিটির ছবি এই সফটওয়্যার দিয়ে সাধারণত আসে না। তবে নর্মাল ইউজের জন্য এই সফটওয়্যার যথেষ্ট কার্যকরী। আবার আমরা আমাদের ইচ্ছে মতো কালারও সিলেক্ট করতে পারি, যেমন আমরা আমাদের ইচ্ছে মতো কালার এখানে বিভিন্ন কালার দিয়ে আমরা যদি ওকে করি তাহলে সেই কালারটা এখানে চলে আসে। ওকে, এবার আসি আমরা ডাউনলোডের পালা।
আমরা যখন এটাকে ডাউনলোড করব, ডাউনলোড ইমেজ আমাদের যদি হয়ে যায়, আমরা এখানে ডেস্টিনেশন বা লোকেশন কোথায় আমরা এটা সেভ করব সেটা আমি এখানে ডেস্কটপে লোকেশন ঠিক করে দিলাম, সিলেক্ট ফোল্ডার। আমরা এটা রিমুভ বিজি নামে একটা ফোল্ডার করেছি, এখানে আমরা তারপর সেভে ক্লিক দিলাম, ইয়েস, এটা সেভ হয়ে গেল। ওকে, আমরা এখন ফাইলটি ওখানে সেভ হয়েছে কিনা চেক করে দেখব। যে রিমুভ বিজিতে আমরা এখন এইমাত্র যে কালার দিয়ে ছবিতে এই কালারের এই ছবিটা এখন একটু আগেই আমরা এই ছবিটা করেছি, এই ছবিটা এখানে চলে আসছে। ওকে, আমরা এখন যেহেতু এটা হাই রেজুলেশনের ছবি করতে হলে রিমুভ বিজি দিয়ে শুধুমাত্র দিনে একটি করা যায়, এটা সীমাবদ্ধতা রয়েছে এবং এটা একটি পেইড সফটওয়্যার, সেই জন্য ফ্রি একটার বেশি করা যায় না। সেই জন্য হাই রেজুলেশনের ছবি আমাদের দরকার হয়, তাই আমরা এখন চলে যাব আরেকটা সফটওয়্যার যেটা এর চেয়ে আরো উন্নত এবং ভালো, যেটা দিয়ে আমরা হাই রেজুলেশনের এইচডি কোয়ালিটির ছবি আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ওকে, আমরা এখন সেই সফটওয়্যারের দিকে যাব, সেটা হচ্ছে স্ট্রিকার মিউল। এই ল্যাপটপ কিংবা ডেস্কটপে সহজেই আমরা ডেস্কটপ কিংবা ল্যাপটপে আমরা কি করতে পারি, এটা রিমুভ যেমন করতে পারি, তেমনি মোবাইলও আপনি চাইলে এই দুটো সফটওয়্যার ইউজ করে আপনি মোবাইলের আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইরেজ করতে পারেন, রিমুভ করতে পারেন। তখন আপনাকে ডেস্কটপ ভার্সন ইউজ করতে হবে। ওকে, আমরা এখন stickermule.com দিয়ে কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা দেখাতে যাব। আমি গুগলে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি ইমেজ উইথ ট্রেস, এখানে ট্রেস দিয়ে ট্রেসের সাহায্যে কিভাবে রিমুভ করা যায় সেটা এখানে দেখাবে। আমরা আমাদের এই ট্রেসে আমরা ক্লিক করব। ট্রেসে ক্লিক করার পরে এখানে আপলোডে ফটো একটা অপশন আসছে, এই অপশনটাতে আমরা ক্লিক করে আমাদের ছবিটা এখানে আপলোড করব। আবার একই ছবি আমি আপলোড করে দেখাচ্ছি। ফটোতে যাব, আপলোড ফটোতে আমরা এই ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ছবিটা বাদ দিলেও আমরা আরেকটা ছবি নিতে পারি, যেমন এই ছবিটা। এই ছবিটা আমরা যখন একটা ক্লিক করলাম আপলোড হওয়ার জন্য, আপলোড হচ্ছে এবং উইদিন এ ক্লিক এটা আপলোড হওয়ার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাতে চাইলে বিভিন্ন কালার অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ডের, আবার এটাকে এডিট করতে পারি। বিভিন্ন কালার ছাড়াও আমরা বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারি, যেমন এখানে আছে, এখানে বিভিন্ন কালার অ্যাড করতে পারি। অথবা আমরা নতুন কোনো ছবি বাইরে থেকে নিয়ে আসতে পারি, যেমন এই ছবিটা নিয়ে আসা যায়। ওপেন, এইভাবে আমরা বাইরে থেকেও নতুন কোনো ছবি নিয়ে আসতে পারি। তাছাড়া একটু প্রসেস হচ্ছে, একটু অপেক্ষা করুন, প্রসেস হচ্ছে। বাইরে থেকে ছবি নিয়ে আসার প্রসেস হচ্ছে, একটু অপেক্ষা করুন। তাছাড়া আমরা ছবিটাকে চাইলে রিসাইজ করতে পারি। এই যে আরেকটা ছবি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, যে এটার পাশাপাশি এই ছবিটাকেও আমরা চাইলে এখানে অ্যাড করতে পারছি। এখন আমরা চাইলে ছবিটাকে ক্রপ করতে পারি, ক্রপ করে আমাদের মতো সাইজ আমরা নির্ধারণ করতে পারি। আমরা চাইলে ছবিটাকে আর এই ছবিটাকে আমরা চাইলে রিসাইজ করতে পারি। এরপরে
আমরা চাইলে এখানে অ্যাড নিউ ফটো আছে, তাছাড়া আমরা এটাকে ডাউনলোড করতে পারি, রিসাইজ করতে পারি, এবং আমরা এটাকে যদি ক্রপ করি, এখন বড় করে আমরা যখন এটাকে জুম করে বড় করে দেখলাম এটার কোয়ালিটি ঠিক আছে, এটা এইচডি কোয়ালিটির ছবি। তো এখন আমরা এটাকে ক্রপ করব, এটাকে আমরা ক্রপ করে হ্যাঁ আমরা এটাকে ক্রপ করে ছোট করতে পারি। এখন ডান ক্লিক করব, ডান হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা এটা বিভিন্ন সাইজের ডাউনলোড করতে পারি। একটু অপেক্ষা করুন, প্রসেসটা হচ্ছে। আমরা এই ছবিটা ফুল ইমেজ, কিন্তু এই ছবিটার নিচে আরো কিছু প্রিন্ট ছবি আসবে, যেমন এটা একটা ছবি সার্কেলের মতো, এটা একটা ছবি কাস্টম ছবি রেক্ট্যাঙ্গুলার, এবং এটা বিভিন্ন ধরনের আসছে। আমরা এখানে ফুল ইমেজেই ডাউনলোড করব। এখানে আমরা আমাদের ফাইল লোকেশনটা এখানে ঠিক করে দেবো। আমি ডেস্কটপ দিলাম, ডেস্কটপ একটা ফাইল রিমুভ বিজি ফাইল আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফাইল ফোল্ডার, এরপরে সেভ দিলাম। এখন আমার ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব ফাইলটা যথাযথ জায়গায় সেভ হয়েছে কিনা। রিমুভ বিজি ফাইলটা এখানে, এই তো আমাদের এই ছবিটা কি হয়ে গেছে, এখানে সেভ হয়ে গেছে। এইভাবেই আমরা ছবিকে এডিট করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এইচডি কোয়ালিটির ছবি পেতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ধৈর্যের সাথে আমাদের ভিডিও দেখেছেন, কিভাবে জাদুর মতো করে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এডিট করা যায় ছবিকে, যেটা ইউটিউবার ডিজাইনারদের জন্য নিত্য কাজ, এবং তাদের জন্য এই টুলসে আমি মনে করি একটি চমৎকার টুলস, এটা আপনারা কাজে লাগাতে পারেন। তাছাড়া পরবর্তীতে আমাদের থাম্বনেইল এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবো, এগুলোর আরো নতুন নতুন ভিডিও আসছে। ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে আপনি আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদেরকে কৃতার্থ করবেন, এবং আমাদের চ্যানেলটিকে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করতে যেন আপনি ভুলবেন না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।